তো রুসুলা ফোন ঘাটছে, দাঁড়াও রুসুলাকে জিজ্ঞেস করছি। এটা হলো রুসুলা। তো কালকে আমার ডান্স কেমন ছিল? দারুণ দারুণ দারুণ, এক্সিলেন্ট, অ্যামেজিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওটা শুরু করলাম রাত থেকেই। আসলে আমি যাচ্ছি একটা জায়গা, আমার একটা ক্যাম্প রয়েছে, তো যেটা নিয়ে আমি পড়ছিলাম, তো সেটারই ক্যাম্প পড়েছে। সেই কারণে রাত্রেবেলায় ভিডিওটা শ্যুট করলাম, কারণ কাল সকালবেলায় আমি বেরিয়ে যাব। তো এখন চলছে ব্যাগ গোছানো চলছে। আমি অনেক কিছু জিনিসই নিয়েছি, কারণ শীতকাল বুঝতেই পারছো, প্রচুর কিছু জিনিস ক্যারি করতে হবে। সেই কারণে সমস্ত কিছু জিনিসগুলো আমি ক্যারি করেছি। আর কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সমস্ত কিছু তোমাদেরকে আমি ইনফরমেশান দিতে থাকবো। তো ভিডিওটা একদম স্কিপ করো না, তোমরা অবশ্যই দেখো। দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু অলরেডি রাতের বেলায় প্যাক করতে শুরু করে দিয়েছি, কারণ প্রচুর জিনিস কিছু ক্যারি করতে হবে। তো সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে আগে আমি ইউনিফর্ম পরে নিয়েছি, আর রেডিও হয়ে গেছি একদম ফাইনালি, দেখতে পাচ্ছ। আর তারপরে তো বাড়ি থেকে একদম বেরিয়ে যাচ্ছি, আর আমাকে দিতে যাচ্ছে বাবা। তো সবার সাথে দেখা করলাম বেরোনোর আগে। আমি শুধু এইটা না, আর একটা ক্যাম্পও করেছি, সেই ক্যাম্পটার নাম ছিল আরদেশি। তো এই হলো নিতাই, সবার সাথে দেখা করলাম, বড়মার সাথে দেখা করলাম, সবার সাথে একদম দেখা টাকা করে তারপর বেরিয়ে পড়লাম আমার নিজের কাজের উদ্দেশ্যে। তো যাই হোক, সবার সাথে দেখা করেছি, আর দেখতে পাচ্ছ নিতাই ভীষণ খুশি একদম, আর আমিও ওকে দেখে একদম কেঁদেই ফেলেছিলাম। যাই হোক, তো বাবা আমাকে এখন নিয়ে যাচ্ছে বাইকে করে। আমি ডোমুল মোড় পর্যন্ত যাচ্ছি, আর ডোমুল মোড় থেকে আমি বাসে উঠবো আরামবাগ থেকে যাব একদম বর্ধমানে। তো এখন আমি বাস চেঞ্জ করেছি, বাস চেঞ্জ করে বর্ধমানে যাচ্ছি। বর্ধমানে আমার ক্যাম্পটা ছিল, বর্ধমান টাউন স্কুলের কাছে। যেতে যেতে রাস্তায় ভীষণ খিদে পেয়ে গেছিলো, সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি সেই কারণে। তো সেই কারণে একটু মটর মুগ ডাল খেয়ে নিলাম। আর এই নদীটার কথা তোমাদেরকে অবশ্যই আমি বলবো। এই নদীটার নাম হলো দামোদর নদী। এই নদী দিয়ে নাকি বিদ্যাসাগর হেঁটে পার হয়েছিলেন, এটা অবশ্য আমি শুনেছি। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এই নদীটাকে দেখেছো কিনা। এটা ছিল দামোদর নদী। আর কে কে বর্ধমান এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, আর আমিও খুব ভালো আছি, তোমাদেরকে সবসময় ভিডিও দিতে থাকবো। তো এখানে আমি বর্ধমানে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। এবার একটা টোটো নিয়েছি, আর চলে এলাম সবাই মিলে একসাথে আমরা আমাদের রুমের মধ্যে, যেখানে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছিল। এখানে সবাই যে যার মতন জায়গা শিফট করে নিয়েছে, আর বিছানাপত্র সব কিছু রেখে দিয়েছে, কারণ এরপরে আমাদেরকে যেতে হবে খেতে। তো লাঞ্চ করে নিয়েছি, আর সামনে ছিল কোর্ট, দেখতেই পাচ্ছ। আর সবাই মিলে এখানে নিজেদের মতন ফোন ঘাঁটছে, কারণ আর 1 ঘন্টা পরেই আমাদেরকে খেতে যেতে হবে, সেই কারণে সন্ধেও হয়ে গেছে। আর দুপুরের ভিডিওটা আমি নিইনি। তো এখানে সবাই মিলে আমরা বসেছি এখন চানাচুর খেতে, কারণ সবাই সবার মতন জিনিস নিয়েছিল। আর তারপরে চলে গেছিলাম ডিনার করতে, ছিল মাংস রুটি, আর মাংস রুটি নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম দুধ। আর এখানে সবাই দেখতে পাচ্ছ ঘুমিয়ে পড়েছে, কারণ রাত 9টা বাজলেই সবাইকে ঘুমিয়ে পড়তে হবে, সেখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম আমাদের ক্লাস করতে। তারপর লাঞ্চ টাইমে আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এই হচ্ছিল লাঞ্চে। আর দুপুরবেলা আমাদেরকে ক্যাম্প সিনিয়র দিয়েছিল 5 স্টার। তারপর সবাই মিলে যে যার রুমে আমরা চলে এসেছিলাম। পরের দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম, সেই একটা স্পেশাল ডে, মানে জীবনের একটা মুহূর্তটাই আলাদা রকম বদলে যায় প্রত্যেকটা মানুষের কাছে। যারা আর্মি পুলিশে রয়েছে তারা অবশ্যই জানো এই ডেটা সবার কাছে খুবই স্পেশাল একটা ডে থাকে। তো এখন আমি যাচ্ছি কোথায় বলতে পারবে, গেস্ট করতে পারছো কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি অন্য একটা জায়গায় বাসে করে, আর এই বাসে করে আমরা যাচ্ছি এখন গলসির স্কুলেতে। ওইখানে হবে ক্যাম্প ফায়ারিং ডে। বুঝতেই পারছো কীরকম মনের মধ্যে একটা ফিলিংস, প্রথমবার রাইফেল ধরলে যে ফিলিংসটা হয় সেরকম একটা অনুভূতি। তো এখন আমরা চলেই এসেছি আমাদের স্কুলের কাছে। এখানে সমস্ত স্টুডেন্ট দেখতে পাচ্ছ, এখানে সমস্ত স্টুডেন্ট টিচাররা সবাই চলে এসেছে।
তো তারপরে আমি পোস্ট নিচ্ছিলাম কিভাবে গান রাইফেল ধরতে হয়। আমি কারণ প্রথমবার রাইফেল ধরছি, আমাদের এর আগেও কলেজে রাইফেল আমরা ধরেছি কিন্তু অরিজিনাল না। তো এই ফার্স্ট টাইম অরিজিনাল একটা রাইফেল ধরছি, যেটা করেছিলাম ফায়ারিং, মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস। তারপরে সবাই মিলে চলে এলাম আমাদের রুমের মধ্যে। আর তার পরের দিনের ব্যাপারটা তোমাদেরকে বলি, ক্যাম্পে ছিল একজন স্টুডেন্টের বার্থডে, সেখানে সবাই মিলে আমরা একটু হালকা করে বার্থডে সেলিব্রেশন করছিলাম, কারণ ওইখান থেকে অ্যালাউ ছিল না কেক আনা। তো সেই কারণে আমাদের নিজেদের যে কেকটা ছিল টিফিনে আমাদেরকে দিয়েছিল, সেটা দিয়েই জন্মদিনটাকে আরও স্পেশাল করে তুললাম আমরা সবাই মিলে। তো এর নামটা আমি ঠিক জানি না, তো যাই হোক, কারণ সবার নাম আমার মনে নেই। তো যাই হোক, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে, তুমি খুব ভালো থেকো, আর খুব মিস করব সত্যি বলছি তোমাদের সবাইকে। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ আমি একদম ফ্রেশ হয়ে গেছি, নেট অ্যান্ড ক্লিন। আর দুপুরে গিয়েছিলাম ভাত খেতে, তো সেই দিন হয়েছিল বিরিয়ানি, আর সন্ধেবেলা হচ্ছিল কালচার প্রোগ্রামের প্র্যাকটিস। দেখতে পাচ্ছ কালচার প্রোগ্রাম হচ্ছে। তারপরে একটু খেয়েছিলাম ঝালমুড়ি, যেটা আমরা বাড়ি থেকে নিয়ে গিয়ে ওইখানে বানিয়েছিলাম। আর কালচার প্রোগ্রামের জন্য আমি রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ, কারণ আমাদের ছিল লাস্ট দিন। আগের দিন আমাদের কালচার প্রোগ্রামের জন্য রেডি আমি হয়ে গেছি অলরেডি। ফাইনাল লুকটা ছিল এরকম কিছু একটা, আমি একটা ফোক গানে ডান্স করছিলাম। আর এই হলো আমাদের টিফিন। তারপরে ক্যাম্প ফায়ারিংয়ের লাস্টে দেখতে পাচ্ছ ভীষণ 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 মজা করেছি, একদম কী বলবো। আর এই হলো একটা ক্যাম্প সিনিয়র, ইনি ছিলেন আমার মনে পড়ছে না কোন কলেজ থেকে, তো মেমোরি কলেজ থেকে। তো সবাই মিলে এখন ব্যাগ গুছিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ যে যার মতন সবাই, কারণ আমরা সবাই মিলে এখন যাব বাড়ি। অনেক দিন পর এখানে দেখতে দেখতে অনেকগুলো দিন আমরা কাটিয়ে নিয়েছি। আর ফাইনালি আমাদেরকে রুশুলাকে জিজ্ঞেস করছি, এটা হলো রুশুলা। তো কালকে আমার ডান্স কেমন ছিল? এক্সিলেন্ট অ্যামেজিং পারফরম্যান্স। থ্যাংক ইউ। এ একজন, আমার ডান্স কেমন ছিল কালকে? ওয়াও, থ্যাংক ইউ। তো আর পল্লবী, কোন স্কুল? ভিটা এমপি, আচ্ছা, কোন স্কুলে কোন ক্লাসে পড়ো? 10 এ। আর কালকে আমার डांस परफॉर्मेंस কেমন ছিল? एकदम ऑसम। तो अब हम जा रहे हैं इन प्यारी प्यारी क्यूट क्यूट गुड़िया के पास। नाम क्या है? श्रेया, प्रज्ञा, कौन सी स्कूल? एटीएस पानागर। तो कल मेरा डांस परफॉर्मेंस कैसा था? बहुत अच्छा। তো আবার একজনকে জিজ্ঞাসা করছি, নাম কি? कल्पना, কোন কলেজ? नेताजी, আচ্ছা, কালকে আমার ডান্স কেমন ছিল? সুন্দর। শুধু সুন্দরই, আর কিছু নয়? সুন্দর ভালো, কি বলবো, থ্যাংক খুবই সুন্দর। ইউ। তোমরা তো শুনলে আমার ডান্সের প্রশংসা, অবশ্যই তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করবো আমি কোন গানে ডান্স পারফরমেন্স করছিলাম। তো ক্যাম্পে যেয়ে খুব মজা করেছি, ভীষণ ভীষণ, এতটা এক্সপেক্ট করিনি। সবাই খুব ভালোভাবে আমাদের কেয়ারিং করেছে, সিনিয়ররা, থ্যাংক ইউ। আর আমি ছিলাম বর্ধমান টাউন স্কুলে, আমার ক্যাম্পটা ছিল। তো যাই হোক, তোমরা যারা যারা এনসিসি করো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তোমাদের ক্যাম্প কোথায় কোথায় থাকে, তোমরা কোন কোন ক্যাম্পে গিয়েছো। ওকে, সো তারপর বাড়ি চলে গেলাম, আর বাড়িতে যে বিরিয়ানি দিয়ে খেয়ে নিলাম। অনু এখানে ভীষণ খুশি হয়েছে বিরিয়ানি দেখে। তো আমি কি কি গিফট পেয়েছিলাম সেটা অবশ্যই দেখাচ্ছি আমাদের বেঙ্গল থেকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।